আপনার কথা রেশ ধরেই যদি একটু পিছনের দিকটাতে যেতে চাই, একটু জানতে চাই। আপনার বেড়ে ওঠার গল্পটা একটু শুনি। স্মৃতিমণি ইভা এই যে ছোটবেলা থেকে পড়াশোনা চালিয়ে আজকে অ্যাডভোকেট স্মৃতিমণি ইভা। পুরো যাত্রাটা কেমন ছিল? আসলে কি প্রত্যেকটা মানুষের জীবনে ধরেন যে কিছু না কিছু প্রতিকূলতা থাকে। এটা প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার ক্ষেত্রটা হইছে কি পুরো আমার আ পুরোটাই মানে আমার প্রতিকূল। আমার আমার জীবনের যে প্রত্যেকটা মোমেন্টে আমাকে প্রত্যেকটা মোমেন্টে দাঁড়ায় ভাবতে হইছে যে আসলে কোন দিকে যাব, কোন দিকে যাওয়াটা উচিত। কারণ আমার ছোটবেলায় আমার ধরেন যে ২ বছর ২.৫ বছর বয়সে আমার বাবা মারা গেছে। আ সেই জায়গা থেকে আমার মারও অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। পুরো আমি আমার দাদা-দাদির কাছে মোটামুটি মানুষ হইছি কি বলা চলে। কিন্তু একটা সময় আমার দাদা-দাদি ধরেন যে দাদাও মারা গেছে। তারপর এসএসসি পরীক্ষা দেওয়ার সময় আমার দাদিও মারা গেছে। পুরো জার্নিটা পড়ে একাই হয়ে গেছিলাম। কিন্তু এই সময়ে আমি যখন হচ্ছে এসএসসি পরীক্ষা দেই, ভালো রেজাল্ট হয়। জিপিএ 5 পাই। তখন আ যে আলো হিসেবে আসছিল ১ম আলো, সেটাই আমার হচ্ছে আমার জীবনে বড় একটা মানে চ্যালেঞ্জের জন্য আমার পাশে দাঁড়ানোর একটা বড় আ কি বলবো? বড় একটা হচ্ছে আমার পাওনা বলা চলে। কারণ হচ্ছে ১ম আলো যদি ওই মুহূর্তে না আসতো, আসলে এত দূরের যে একটা জার্নি, এত দূরে যে একটা স্বপ্ন দেখার যে একটা সাহস, হয়তো এটা হইতো না, মানে সম্ভব হইতো না। তো ওই জায়গা থেকে লিগালি ভাবে একটা মেয়ের জন্য বিশেষ করে। ছেলেদের পার্সপেক্টিভ হয়তো আলাদা হতে পারে। বাট একটা মেয়ের জন্য তার গার্ডিয়ান, বাবা-মা এগুলো কিন্তু থাকার লাগে বা দাদা-দাদি, ভাই-বোন যেটার কোনটাই আমার ছিল না কিন্তু। তো সে জায়গা থেকে প্রত্যেকটা মোমেন্টে আমাকে চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়েছে। সবথেকে বড় যেটা প্রতিকূলতা আমার ছিল সেটা হচ্ছে যে ফিন্যান্সিয়াল যে প্রবলেমটা। পড়াশোনা করতে গেলেও ধরুন যে টাকা পয়সা ছাড়া কিন্তু মানে কিছুটা পিছানোই বলা চলে। সে জায়গাতে আমার ১ম আলো যে হাতটা বাড়ায় দিছে, আমাকে এই পর্যন্ত আসার যে একটা আ কি সাহস জুগিয়েছে যেন ১ম আলোকে অনেক অসংখ্য ধন্যবাদ মানে ধন্যবাদ জানাই। ইভেন ১ম আলো এবং ব্রাক ব্যাংক একসাথে আ এদের আসলে ওদের জন্য আমার জার্নিটা অনেকটা সোজা হয়ে গেছে। যেটা আমার পক্ষে হয়তো অনেকটা কঠিন, আরো কঠিন হইতো। তো এইজন্য অনেক ধন্যবাদ জানাই ১ম আলো ব্যাংক এবং ব্রাক ব্যাংক ট্রাস্টকে।